আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে ডিম আলু ঘাটি। চলে যাচ্ছি এখন মূল রেসিপিতে। মেইন হচ্ছে আমাদের আলু। তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ধুয়ে আমি সেদ্ধ করে ভর্তা করে নেব। আরেকটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। তেল একটু গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ। ডিম ভেজে নিব, সেজন্য আগে একটু লবণ দিয়েছি, তাহলে ডিমগুলো ছিটে আসবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে। অনবরত নেড়ে আমি ডিমগুলোকে ভেজে নিব, তাহলে তেল ছিটে আসবে না। লালচে করে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে তুলে নেব তেল থেকে। 6টা ডিম আমি সেদ্ধ করে একটু কেটে নিয়েছি। দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি, তুলে নেব। তেল ঝরিয়ে আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। এখন আবার আমি পেঁয়াজ দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণে। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে আমি গোটা গরম মশলা, 2 টুকরো দারচিনি আর একটি তেজপাতা চিড়ে দিয়েছি, আর 4টা দিয়েছি সাদা এলাচ, একটি কালো এলাচ দিয়েছি। কাঁচামরিচ দিয়েছি এখানে। ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নিলেই হবে। লালচে করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। এখন আমি মিনিট খানেক ভেজে নেব পেঁয়াজের সাথে। দিয়ে দিচ্ছি এখন আমি পানি, বাকি মশলাগুলো দিব সেই জন্য। পানি দিয়ে নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ একদম উঁচু করে দিয়েছি। হলুদ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়েছি। এখন ভালো করে নেড়ে মশলাগুলো মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো, পাতলা করে কুচি করে নিয়েছি। মশলার সাথে আমি কষিয়ে নিব। টমেটোটা গলে আসা পর্যন্ত ঢেকে দিচ্ছি। 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি মশলা, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। টমেটোটাও কিন্তু গলে গিয়েছে, আর মশলাগুলোও ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। আলুগুলো আমি পানি দিয়ে মেখে নেইনি, সেজন্য এখানে পানি দিয়েছি 1 কাপ পরিমাণে। এখন আমি সেদ্ধ করে ভর্তা করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি একেবারে মিহি করে ভর্তাটা করিনি, একটু গোটা গোটা আছে, দেখতেই পাচ্ছেন। এখন মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে দিব আলুগুলোকে। এখন ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি আরেকবার কষাবো, সেই জন্য আরেক কাপ পানি দিয়ে দিচ্ছি। যত ভালো হবে কষানোটা, ডালটা খেতে ততই মজার হবে। 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আবার নেড়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি এখন আবার। ঢেকে আমি আবার কষিয়ে নিয়েছি 4-5 মিনিট মতো। এখন নেড়ে আবার যেটুকু পানি আছে শুকিয়ে নেব।
হালুয়ার মতো কিন্তু হয়ে এসেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। বলক উঠে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। এই তো বলক উঠে এসেছে। এখন নেড়ে দিয়েছি, এবার আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিব। সাথে দিয়েছি কাঁচামরিচ, 4-5টি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। মিডিয়াম টু লোতে রেখে আমি 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার ডিম আলুর ডাল কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। একটু নেড়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, 1/2 চা চামচ মতো জিরা গুঁড়া দিয়েছি। দিয়ে এবার নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। দিয়ে এখন আবার আমি একটু নেড়ে দিব। ঢেকে রাখবো এখন আমি একদম চুলার আঁচ লোতে। 10 মিনিট মতো আমি এইভাবে রেখেছি। এখন আমার ডিম আলু ঘাটি কিন্তু এখন খাওয়ার জন্য রেডি। চুলাটা বন্ধ করে এখন আমি নামিয়ে নিব। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।